আসসালামাইকুম সবাইকে অনার্স থার্ড ইয়ার লিনিয়ার প্রোগ্রামিং বইয়ের চ্যাপ্টার 2 এর প্রবলেম সলভ করব। দেখো চ্যাপ্টার 2 তে বলছে ট্রান্সফর্ম ইনটু ক্যানোনিক্যাল ফর্ম। তাহলে ক্যানোনিক্যাল ফর্ম এ রূপান্তর করতে আমাদের বলা হয়েছে। আর বলছে কি মিনিমাইজ z ইকুয়াল টু 2x1 - x2 + 2x3। আর সাবজেক্ট টু দেওয়া আছে -x1 + x2 + x3 = -4। আর একটা অসমতা দেওয়া আছে কি x1 + x2 - x3 > 6। আর x1 <= 0, x2 <= 0, x3 আনরেস্ট্রিক্টেড। এখন দেখো আমরা যখন আদর্শাকার রূপান্তর করছি তখন এটাকে লেস দ্যান থাকা যেত না। যখন লেস দ্যান থাকতো তখন আমরা কি করতাম, x1 = -x1' বসাইতাম। লেস দ্যান ইকুয়ালটাকে আমরা গ্রেটার দ্যান ইকুয়াল বানানোর জন্য x1 = -x1' বলাবো। আর এখানে বলছে আনরেস্ট্রিক্টেড মানে হচ্ছে x3 নিরপেক্ষ। যখন নিরপেক্ষ বলবে তখন x3 = বসাইছিলাম x3' - x3'। এটা আমরা যখন আদর্শ আকারের ভিডিও আছে সেই ভিডিওতে বলছিলাম। দেখো আর এখানে আমাদের কি বলতে বলছে, ক্যানোনিক্যাল ফর্ম। ক্যানোনিক্যাল ফর্মের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমাদের মিনিমাইজ থাকবে মিনি থাকবে তখন আমরা কি করব, তখন এই সবগুলোকে আমরা গ্রেটার দ্যান ইকুয়ালে পরিণত করব। গ্রেটার দ্যানে পরিণত করব। সবগুলো অসমতাকে আমরা বানাবো কি গ্রেটার দ্যান ইকুয়াল। এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে আমাদের মনে রাখার একটা বিষয়, টেকনিক, যে মিনিমাইজ থাকলে আমাদের সবগুলোকে গ্রেটার দ্যান ইকুয়াল বানাতে হবে। তাহলে চলো প্রথমে আমরা এগুলোকে কি করতে পারি, এগুলোর ক্ষেত্রে লিখতে পারি হচ্ছে পুটিং। দেখো x1 = কি বসাবো, x1 = বসাবো -x1'। আর এই x1'টা কি <= হবে 0। অ্যান্ড আমাদের আরও বলা আছে কি x3 = বসাবো x3' - x3'। ঠিক আছে, হোয়ার যেখানে এই যে আমরা x3' - x3', এই দুইটাই হচ্ছে কি গ্রেটার দ্যান ইকুয়াল 0 হবে। x3'' ও গ্রেটার দ্যান ইকুয়াল 0 হবে। তাহলে প্রথমে আমরা করি, চলো তাহলে সাবজেক্ট 2তে যাই। প্রথমে মিনিমাইজ লিখি, মিনিমাইজ z = কী হবে 2। আচ্ছা 2x1, এখানে 2x1, x1 পরিবর্তে বসাবো -x1'। তাহলে -2x1'। এবার আছে -x2, কিন্তু x2ই থাকবে, x2 কোনো পরিবর্তন হবে না। +2 x3 পরিবর্তে বসাবো, দেখো এটা বসাবো x3 পরিবর্তে কত, x3' - x3'। এটা হচ্ছে আমাদের মিনিমাইজ পেলাম। এখন দেখো সাবজেক্ট 2তে কি লিখতে পারি, সাবজেক্ট 2টা কী হয়ে যাবে, সাবজেক্ট 2টা প্রথমে এটা দেখো, এটা কি ছিল আমাদের ইকুয়েশন ছিল। যখন ইকুয়েশন থাকে তখন এই ইকুয়েশনটাকে আমরা দুই ভাগে ভাঙাতে পারি। একটাকে লিখতে পারি কি, প্রথমে আমরা x1 পরিবর্তে লিখবো x1', -x1' ছিল, আর এখানে -x1 ছিল, মাইনাসে +x1' হলো +x2। আর +x3 পরিবর্তে বসাবো কি x3' - x3'। আর দেখো এটাকে আমরা প্রথমে নিব হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল হচ্ছে কি -4, গ্রেটার দ্যান ইকুয়াল নিব। আবার দেখো এই একই ইকুয়েশনটা গ্রেটার দ্যান না হয়ে কি হতে পারে, লেস দ্যানও হতে পারে, কারণ এটা যেহেতু সমীকরণ, হয় গ্রেটার দ্যান ইকুয়াল হতে পারে অথবা লেস দ্যান ইকুয়াল হতে পারে। তাহলে আমরা এটাকে দুই ভাগে ভাঙলাম, একটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল আর একটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল। আর আমাদের পরবর্তী সমীকরণটা দেওয়া ছিল কি x1 পরিবর্তে বসাবো -x1' +x2, আর -x3 পরিবর্তে বসাবো x3' - x3'। আর এটা কি ছিল <= 6। প্রথমে আমরা এই মানগুলোকে বসায় নিলাম। আর এখানে কি পাবো, দেখো এটা থেকে খেয়াল করবো সবসময় জেডের থেকে আমাদের মিনিমাইজ বা ম্যাক্সিমাইজ যেটাই থাকুক না কেন সেটাকে খেয়াল করব। সেটা কি আছে, x1' আছে, x2 আছে, x3' আছে, x3'' আছে। এই যে চলকগুলো সেগুলো <= হবে কি সবগুলো 0। তাহলে এখন আমরা এটাকে যদি করি, দেখো মিনিমাইজ z = কি পাই, মিনিমাইজ z = -2, এটার কোনো পরিবর্তন হবে না, x2 + 2x3', একটু দিয়ে গুণ করে দিলাম -2x3' হইল। ঠিক আছে, আর সাবজেক্ট 2টা কি পাবো, সাবজেক্ট 2 লিখতে পারি। দেখো আর আমরা এখানে যখন প্রথমেই বলছিলাম যে মিনিমাইজ থাকলে তখন গ্রেটার দ্যান ইকুয়ালে পরিণত করব। তাহলে দেখো এটা কিন্তু আমাদের গ্রেটার দ্যান ইকুয়ালই আছে, তাই এটাকে আমার পরিবর্তন করার কিছুই নেই, যেটা থাকবে সেটাই।
x1 প্রাইম প্লাস x2 প্লাস x3 প্রাইম মাইনাস x3 ডাবল প্রাইম ইজ গ্রেটার দ্যান ইকুয়াল -4। অ্যান্ড এখন আমরা দ্বিতীয়টা খেয়াল করো, দেখো এটা কিন্তু লেস দ্যান ইকুয়াল আছে। যখন লেস দ্যান ইকুয়াল আছে তখন আমরা -1 দ্বারা গুণ করব, -1 দ্বারা গুণ করে নিব। -1 দ্বারা গুণ করলে এটা কি হয়ে যাবে, লেস দ্যানটা গ্রেটার দ্যান হয়ে যাবে। এটা যদি আমরা -1 দ্বারা গুণ করি তাহলে দেখো -x1 প্রাইম পাবো -x2 -x3 প্রাইম প্লাস x3 ডাবল প্রাইম, এখানে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, গ্রেটার দ্যান ইকুয়াল 0। -1 দ্বারা গুণ করলে হবে কি মাইনাসে মাইনাসে +4। ঠিক আছে, আবার দেখো এটাও কি আছে, লেস দ্যান ইকুয়াল আছে, থার্ডটার ক্ষেত্রে লেস দ্যান ইকুয়াল আছে। এটাকে আমরা -1 দ্বারা কি করব, -1 দ্বারা গুণ করব, গুণ। তাহলে দেখো এখানে এটা যদি -1 দ্বারা গুণ করি কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস x1 প্রাইম মাইনাস x2, আর এটা হয়ে যাবে কি মাইনাস দ্বারা গুণ করলে প্লাস x3 প্রাইম মাইনাস x3 ডাবল প্রাইম, এটা হবে গ্রেটার দ্যান ইকুয়াল 6, গ্রেটার দ্যান ইকুয়াল 6। আর দেখো এখানে কি ছিল, আগের বারের মতোই x1 প্রাইম কমা x2 কমা x3 প্রাইম কমা x3 ডাবল প্রাইম ইজ গ্রেটার দ্যান ইকুয়াল হচ্ছে কি 0। তাহলে এটাই হচ্ছে কি আমাদের যে কনিক্যাল ফর্ম বানাইতে বসে সেই কনিক্যাল ফর্মটা, ক্যানোনিক্যাল ফর্ম। তাহলে ইজ দ্য required canonical form, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার।